পরকীয়া শব্দটায় আমরা সকলেই অবগত। ইনফ্যাক্ট জীবনের 1001 গল্পেই তো কত রকমের ঘটনা চলে এসছে। আজকেরও একজনের ঘটনা শেয়ার করব, লোভ। আজকে লোভের ঘটনা শেয়ার করব। লোভ হলে মানুষ কতটা নিচে নামতে পারে সেই ঘটনা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? জীবনের 1001 গল্পে আমি রুমকি স্বাগত জানাচ্ছি আপনাদের। এইখানে কিন্তু আপনাদের জীবনের ঘটনা বা ওই রকম ঘটনা যেটা হয়তো একজনের জীবনকে এফেক্ট করবে বা আপনাদের থেকে হয়তো আপনাদের জীবন যুদ্ধ থেকে হয়তো অনেক কিছু শেখার আছে, ওই রকম ঘটনা আপনারাই শেয়ার করেন। তো যারা ভাবছেন ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740 দেওয়াই আছে উপরে, ওখানে পাঠাতে পারেন। একটাই রিকোয়েস্ট করবো, যেহেতু জীবনের 1001 গল্প এবং কথাগুলো ভূতুর আড্ডা স্টেশন দুটো চ্যানেলেরই একটাই হোয়াটসঅ্যাপ, তো লিখে দেবেন যে এটা 1001 গল্পের জন্য, ওইটুকুনি রিকোয়েস্ট। আর মেল আইডি চেঞ্জ করে দিয়েছি, মেল আইডি হলো 1001golp@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু বসে আছি আপনাদের ঘটনার জন্য, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আজকে কার ঘটনা শেয়ার করবো? নিউ জার্সি থেকে ওয়ান সেকেন্ড পাঠিয়ে দিয়েছেন মধুমিতা চাকি ম্যাম। তো ম্যাম যদিও ওনার নাম মেনশন করেছে, কিন্তু এখানে আমি ওনার নাম মেনশন করছি না, ওনাকে আমি একটা ছদ্মনাম ইউজ করছি, পাখি। আর উনি কিন্তু নিউ জার্সিতেই থাকতেন। হ্যাঁ, তো ঘটনাটা ম্যাম 97-98-এর। হ্যাঁ, তো ম্যাম তখন ওনার বাচ্চারা খুবই ছোট। 97-এ উনি যান ওখানে তোমার নিউ জার্সিতে, এবং ওনার বাচ্চারা যেহেতু খুবই ছোট, তখন কি করলেন যে আমাদের কি হয় বলতো, মানে যেহেতু ইন্ডিয়ান কালচারে আমরা বড় হচ্ছি, সবসময় এটাই চাই যে বাচ্চারাও যাতে সেই কালচারটা একটু জানো, ওদের উপর সেটা আর কি ওরা মানে ওদের কি বলবো ভিতরে সেটাকে ঢুকিয়ে নিক আমাদের কালচারটাকে। তো ম্যামও ওটাই ভাবতেন, এবং সেখানে ভারত সেবাশ্রমে খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু ম্যাম ওনার 2 বাচ্চাকে নিয়ে যেতেন, সো দ্যাট আমাদের কালচার, আমাদের এই যে রীতিনীতিগুলি ওরাও শেখুক। তো ওখানে একদিন দেখা হয় পাখির সঙ্গে, সেও ম্যারিড ছিল এবং ম্যামদের এজের হলেও পাখির যে বাচ্চাটা খুবই ছোট ছিল, কারণ হয়তো লেট এজে বিয়ে হয়েছে, যেটা আর কি ম্যাম বললেন আমার। তো হয় না, বাঙালি বা একই মানে কমিউনিটি, কথাবার্তা হয়ই আমাদের। তো বলছে কি জানো, পাখি যেটা আমার সবচেয়ে থেকে মানে স্ট্রেঞ্জ লাগতো, দেখো প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ আছে। আমরা যেমন বলি আমার হাজব্যান্ড এরকম, আমি যেমন বলি আমার হাজব্যান্ড হেডমাস্টার হয়ে গেছে, বাট আমার সঙ্গে কিন্তু ওর প্লাস পয়েন্টগুলিও বলি, যে আজকে এই কথাই গল্প বলো বা জীবনের 1001 গল্প, রাজ না থাকলে আমি পারতামই না, ইম্পসিবল ছিল, সবসময় সাপোর্ট করে। আমরা তো ভালো দিকটাও বলি, হেডমাস্টার এর জন্য বলে যে কোনো দিকে যে কথাবার্তা যদি মানে একটু ইয়ে হয় না, যে কথা বলতে একটু আটকাচ্ছে, প্রচণ্ড বকা খাই, কেন আটকায় এতদিন ধরে বলছো, তো ওর জন্য বললাম। তো আমরা কিন্তু ভালোটাও ইনক্লুড করি, রাইট? কিন্তু মধুমিতা ম্যাম বললেন জানো, ওর মুখে ওর হাজব্যান্ডের নাম হলো গৌতম বাবু। বলছে গৌতম বাবুর কোনোদিনও প্রশংসা শুনলাম না, খালি মানে ওর নামে বদনাম, এটা ভালো না, ওটা ভালো না, খালি ভালো না ভালো না ভালো না ভালো না, খালি মানে তুমি কনস্ট্যান্টলি, তুমি যখনই ওর সাথে দেখা হবে তুমি খালি ওর হাজব্যান্ডের বদনাম করবে, ঠিক আছে? কিন্তু যেটা ম্যাম বললেন যে গৌতম বাবু মানে ইন্ডিয়া থেকে গেছেন, তো কিন্তু ওখানে কি করতেন বলতো, একটা মানে ওই হ্যান্ডিক্যাপ স্পেশাল চাইল্ডের স্কুলে উনি টিচারকে অ্যাসিস্ট করতেন, এবং সেটা কিন্তু পার্মানেন্ট বেসিসে ছিল না, মানে ডেলির ইয়েটা উনি ডেলির পয়সাটা ডেলি পেয়ে যেতেন। অ্যান্ড আফটার দ্যাট উনি বিকেলবেলা একটা গ্রসারি শপে কিন্তু কাজ করতেন। তো ওই রকম করে করে কিন্তু পয়সা মোটামুটি ইনকাম করছিলেন। ওইখানে কোনো ডিগ্রি ছিল না বলে ওখানে কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি উনি করতে পারছিলেন না। যাই হোক, আস্তে আস্তে উনি কিন্তু পাখিকে কোনো রকমের কোনো মানে বলে না এটা কমই মেহসুস করতে দেননি। তো ওই অবস্থাতে উনি কিন্তু প্রথমে 1 BHK একটা ফ্ল্যাট কেনেন, ঠিক আছে? তো ওই যে কমপ্লেনিং একটা নেচার, যে এটা করছে না, ওটা করছে না, এটা দিচ্ছে না, ভালো লাগে না থাকতে, হ্যাঁ একদম আন্ডারস্ট্যান্ডিং না, এই এগুলি শুনতে শুনতে একদিন না মধুমিতা ম্যামের মুখ থেকে বেরিয়ে গেল, আচ্ছা তোমার গৌতম দাকে নিয়ে যখন এতই প্রবলেম, ছেড়ে দাও না কেন? হ্যাঁ, তুমিও ভালো থাকো, উনিও ভালো থাকো, যতদূর আমি গৌতম দাকে শুনেছি উনিও ভালো মানুষ, তুমিও ভালো মানুষ। এখন তো মানে কারোর মুখের উপর বলা যায় না যে তুমি খালি তোমার হাজব্যান্ডের মুখে মানে বদনামে বলো, কই তোমার হাজব্যান্ড তো কোনোদিনও তোমার নামে বদনামে করে না। ওয়্যারেস ডিফেক্ট তো সবার মধ্যেই থাকে, খারাপ তো সবার মধ্যেই থাকে কিছু না কিছু, রাইট? কিন্তু তোমার হাজব্যান্ড এসে তো কোনোদিনও তোমার খারাপের ব্যাপারে সবার সঙ্গে বলে বেলায় না সবাইকে। তো তখন উনি একটা কথা বলেছেন যেটা ম্যামের কানে আজও বাজে, এক্স্যাক্টলি ম্যাম ওই কথাটাই আমাকে তুলে ধরেছেন। যে ও আমাকে কি বললো জানো, আরে খুঁজছি তো পাচ্ছি না, পেলেই তো ছেড়ে দিতাম। এই কথা শোনার পর ম্যাম এমন ধাক্কা খেলেন, তারপর উনি বলে আমি আস্তে আস্তে ওকে ইগনোর করা শুরু করলাম। রুমকি যার মেন্টালিটি এরকম নিচু,
আমার মনে হয় না যে ওর সারাউন্ডিংসে আমি বা আমার বাচ্চা বা যে কেউ থাকলে ওদের মানে মানসিকতা খুব উচ্চ স্তরের হবে। ওর যেমন মানসিকতা উচ্চ স্তরের বলে তো আমার কোনোদিনও মনে হয় না। তো ওর সঙ্গে আমার ওকে ইগনোর করে থাকাটাই ভালো, যে দেখলে একটু হাসলাম, হাই হ্যালো, ওইটুকুনি, মানে ওর বেশি কিছুই করতাম না। তো গৌতম দা কিরকম মানুষ দেখো, যেহেতু ওর ওয়াইফের বুঝতে পারছো তো ওর ফাহিশ, ওর লোভটা কত বেশি। উনি নাকি আর একটা 2 BHK ফ্ল্যাট নেন, তখন এই ফ্ল্যাটটা রেন্টে দেন এবং তারপর নাকি পরবর্তীকালে একটা বাংলো খরিদেন, মানে কেনেন, এবং সেই বাংলোটা শিফট হওয়ার পর দুটো ফ্ল্যাট রেন্টে দেন, যেখানে হয়তো ওই বাংলো যে কিনেছেন ওটাও একটু মানে ইএমআইটা যাচ্ছিল অ্যান্ড অলসো নিজেদের কাজ হচ্ছিল, ঠিক আছে। আর এই ভদ্রমহিলা তো সবার কাছেই গৌতমদার বদনামি করে ফেলতেন। আর যেহেতু বাচ্চা মেয়ে ছিল, গৌতমদা কিন্তু মেয়ে অন্তর্প্রাণ ছিলেন। হ্যাঁ, তো একদিন হঠাৎ ম্যাম একটা পার্টিতে যায়, যেখানে ডেফিনেটলি ইন্ডিয়ান কমিউনিটি, বাঙালি কমিউনিটির মেম্বার ছিল, এবং ম্যাম ওই পাখির নামে নাকি শুনছে এই পাখিটা কেমন, পাখিটা এমন করেছে, মানে ওই যে যেটা হয় আর কি, একজনের সঙ্গে দেখা হলে কিছু একটা কাজ করেছে যেটা নিয়ে সবাই আলোচনা করছে। তো ম্যাম প্রথমে ভেবেছেন কোন পাখি হবে কে জানে, হ্যাঁ কত পাখিই তো আছে। তো তখন যখন ভালো করে শুনলেন বুঝে গেলেন এই পাখি কি করেছে জানো, এই পাখি গৌতম দাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এবং ডিভোর্স দেওয়ার পর মুহূর্তেই পরের দিনই নাকি একজন নন বেঙ্গলিকে বিয়ে করে। হ্যাঁ, এখানেই কিন্তু থেমে থাকেননি উনি। সত্যি কথা বলতে গেলে গৌতম দাকে হয়তো ব্রেইন ওয়াশ বলো বা ম্যানিপুলেট করেছে কি বলবো, মানে উনি তো বললামই মেয়ে অন্তপ্রাণ ছিলেন। উনি ইমোশনালি খেলেছেন, একটা কার্ড খেলেছেন যে আমি তো তোমার সঙ্গে থাকতে পারি না, তুমিও বোধহয় আমার যখন বিরক্তি প্রকাশ করি তোমারও ভালো লাগে না, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় গিয়ে ডিভোর্স নিয়ে নিই। কিন্তু এই 3টা যে বাড়ি আছে এটা না তোমার নামে থাকবে না আমার নামে থাকবে, আমাদের তো দুজনেরই একটা মেয়েটার নামে করে দাও। তো উনি মেয়ে অন্তর্প্রাণ, উনি সব কিছু করে দিলেন মেয়ের নামে। এবং মেয়ে যেহেতু মা ট্রেনিং দিচ্ছিল, মেয়ে কিন্তু মা যেমন বলছে তেমনই করছে, মানে পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু মার নামে, যেহেতু ও ওরকমভাবে ম্যাচিওর হয়নি, তো ওরকমভাবেই দলিলটা বানানো হয়েছিল যে পাওয়ার অফ অ্যাটর্নিটা মানে মা এরকম টাইপের আর কি। হ্যাঁ, আর মেয়ে বাবাকে দেখতে পারতো না, যেহেতু মা কানের মধ্যে ঢুকে এমন বিষ ঢেলেছে বাবাকে দেখতে পারতো না, ওয়ারেস ওর এই বাবা ওই মেয়েটার জন্য কিন্তু ওনার 3টা জিনিস কিন্তু মেয়ের নামে করে দিলেন। তো যেদিন ওরা ওই বিয়ে হয়ে গেছে নন বেঙ্গলির সঙ্গে, আসবে ইন্ডিয়াতে, সেই নন বেঙ্গলির বাড়িতে যাবে, গৌতম দা নাকি দেখা করতে গেছিল এয়ারপোর্টে, সেখানে নাকি প্রচন্ড অপদস্থ করে গৌতম দাকে, বলে যে তোমার মতো অপায় মানুষের মুখ দেখেছি, হয়ে গেছে, আমার যাত্রা ভঙ্গ হলো, আর মানুষ পেল না, হ্যাঁ এরকম মানুষের একটা মুখ দেখে আমাকে ইন্ডিয়া যেতে হচ্ছে, নানা রকমভাবে উনি তো ইনসাল্ট করেন, ইনফ্যাক্ট ওর মেয়েটাও কিন্তু ইনসাল্ট করতে ছাড়েননি। তারপরে যেন কি করলেন, ইন্ডিয়ান থেকে ফিরে এসে গৌতম দা তো ওই বাড়িতে থাকতেন, ওরা তো চলেই গেছিল, মেয়ে আর মা নাম করে দিয়েছিল, ওই বাড়ির থেকে উৎখাত করে দিলেন। তারপর নাকি গৌতম দা কেস করেন, এবং কেসে নাকি উনি পরে কিছু, মানে ওটা তো কেসটা অনেকদিন চলে, তারপর জিতে যান। তো এখন নাকি গৌতম দা ঠিকই আছে। পাখি কি করছে না করছে, মানে মধুমিতা ম্যাম বলেছেন যে ওর মেয়ে আর ওর ব্যাপারে আমার জানার কোনো ইচ্ছে নেই, আগ্রহ নেই। যেই মেয়ে এরকম কিছু করতে পারে সে অনেক কিছুই করতে পারে। অ্যাকচুয়ালি ওই লোভটা মানে বলে না লোভ নিয়ন্ত্রণ, আমাদের যে রিপুগুলি আছে না সবগুলো কিন্তু কন্ট্রোলে থাকা দরকার। লোভ থাকা মানে আমরা তো এখন কলিযুগের, লোভ হয়তো থাকবে কিন্তু সেই লোভ এইরকম লোভ না, এটা কিছু ভালো করার লোভ, ঠিক আছে, আরেকটু নিজেকে মানে নিজে আরেকটু উন্নত স্তরে নিয়ে যাওয়ার লোভ। হ্যাঁ, এখন যেমন আমার কি লোভ, আমি যে এখন তোমাদের সামনে প্রেজেন্ট করছি এটাকে যাতে আরো বেহতার করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, আরো উন্নত স্তরে নিয়ে গিয়ে, এই লোভ থাকা ঠিক আছে ভাই, তুমি তো জেনে শুনেই গৌতম বাবুকে বিয়ে করেছিলে, তাহলে কেন মানুষটাকে এত হেনস্থা করছিলে? তোমার যদি লোভ এতটাই বেশি ছিল তাহলে তো আগাগোড়ার থেকে ওইরকম কোনো বড় লোক মানুষকে খুঁজতে, তাই না? কেন ওই মানুষটার লাইফটা ডিস্ট্রয় করছো? আর সত্যি কথা বলতে গেলে কি, লোভ করলে তুমি যে বললাম যে বড় লোক মানুষকে খুঁজতে, আলটিমেটলি তার লাইফটাও তো ডিস্ট্রয় হয়ে যেত। কি বলবো, আসলে কিছু কিছু মানুষ হয়তো এরকমই হয়, যার ব্যাখ্যা আমার কাছে তো নেই। তোমাদের কাছে আছে কি? থাকলে দিয়ে দাও, কমেন্ট সেকশনেই দিয়ে দাও, আমিও পড়ি, মধুমিতা ম্যামও পড়বেন, এবং আমাদের সবাই পড়ুক না, মানুষ এরকমও হতে পারে, সত্যি একটু যাচাই করে নেওয়াটাই ভালো। তো কেমন লাগলো আজকের ঘটনাটা? প্রচণ্ড অন্যরকম ঘটনা ছিল। তো চলো বন্ধুগণ,
আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করবো, কিন্তু শেষ করার আগে একটা কথা বলবো যে আমার যে ফার্স্ট চ্যানেল কথায় বলবো ভূতের আড্ডা স্টেশন, যেখানে আমি ভূতের ঘটনা শেয়ার করি, সপ্তাহে 3 দিন আসে, সেটা দেখতে ভুলো না। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।